আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে নাস্তা কমপ্লিট করার পরে মাছ নিয়ে আসছি। মাছ কেটে রান্না করব। কই মাছ আমি কাটতে পারি না এভাবে, তো এই জন্যে আনলে এগুলো সব জ্যাতা থাকে, তো ফ্রিজে ডিপে রাখি। তারপর যখন যেটা দরকার হয়, যেটুকু দরকার হয় ওইটুকু বের করে আমি কেটে নিই। তো এই মাছটা কাটতে আমার খুব খুব সময় লাগে। তো 4টা মাছ রান্না করবো, 3জন মানুষ, এই জন্য 4টা মাছ বের করে নিয়েছি। বাদবাকিগুলো সব ফ্রিজে রাখছি, রেখে আমি কেটে নিছি। বটিতে তো আমি টোটালি কাটতে পারি না। এখানে এই যে কাটার বা হইলে আঁশ ছাড়ানোর এগুলো হইলে আমি একটু পারি, কারণ কাটাগুলো আমি বটিতে একটুও কাটতে পারি না। তো একটা খুব এই জিনিস দুইটা না মাছ কাটার জন্যে খুব হেল্পফুল, আমার তো খুব হেল্প করে এই দুইটা জিনিস। তো আমার মাছ কাটা কমপ্লিট করে তারপরে আমার কিছু থালা বাসন ছিল, ওইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। নিয়ে কই মাছটা ভুনা করবো, আর অন্যান্য তরকারি রান্না করে ফেলছি অলরেডি। মাছটা কাটতে দিয়ে আমি ডালটা চুলায় বসাই দিয়েছিলাম। ডাল হয়ে এসে মাছ ভুনা করবো আর করলা ভাজি করবো। মেয়েদের জীবনে বেশিটা সময় না রান্নাঘরে চলে যায়। আমি আজকে 2টা কথা বলবো ওই সব আপু ভাইয়াদের সম্পর্কে। তো কেউ কিছু মনে করবেন না, আপনাদের কিছু কিছু কাজ আমার ভালো লাগেনি, এই জন্য আমি আপনাদের কাছে এটা বলতেছি। অনেকে আছে সাবস্ক্রাইব করে তারপরে আবার চ্যানেল আনসাবস্ক্রাইব করে রেখে দেয়। যখন তাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করি, তখন তারা কী করে আবার আনসাবস্ক্রাইব করে। এইগুলা আমি সব আপু ভাইয়াদের বলছি, এইগুলা করার কী দরকার? আপনার যদি সাবস্ক্রাইব করতে মনেই চায়, তো আপনি পার্মানেন্টলি যদি বন্ধু হয়ে থাকতে চান তো থাকবে, না হলে মানুষ দেখানো তো সাবস্ক্রাইব করে লাগবে। তো আমি তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলছি যে আপনারা এমন কাজগুলো করবেন না। আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলে আসবে, না ভালো লাগলে আইসেনি না। যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে রেখে দেবেন, এগুলো কি ঠিক? যাই হোক, আমার ধোয়া পালাগুলো সব কমপ্লিট। এখন আমি মাছ করবো, মাছ ভুনা করবো। মাছ ভুনার জন্য পেঁয়াজ কেটে নেব, আর মশলা সব বাটাই আছে। আমি যখনই পাটাই কাজ করি, তো যখনই দেখা যায় যে মশলা বাটি একসাথে একদিন, আজকেরটা কালকেরটা 2টা একসাথে করে রাখি, কারণ পাটায় বাটতে একটু কষ্ট হয়। এই চাকুগুলা অনেক পুরানো হয়ে গেছে, আর বেশি আমার মাংসের হাড্ডি কাটতেছে, এগুলো আর নষ্ট হয়েছে। তো কাজ করার আগে দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু ধার দিয়ে নিতে হয়, নাহলে না অত সুন্দর হয় না। তো আমি একটু ধার দিয়ে নিয়েই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। নিয়ে কই মাছটা ভাজবো, একটু কড়া করে ভাজবো, যেহেতু এটা বেশি কই না, গন্ধ বের হয় না। কারণ আমি মাছ সবসময় দেখে না খেয়ে ঘ্রাণ শিখে তারপরে কিনি, কারণ কিছু কিছু কই মাছ আছে খুব গন্ধ বেরোয়, ওগুলো খাওয়া যায় না। এই জন্য আমি এই কাজগুলো করি। আগে তো বুঝতামই না, এখন আল্লাহর রহমতে অনেক কিছুই বুঝি। বাজার করা, ভালো মন্দ সব কিছুই বুঝি। এক সময় আমার লাইফে এমন গেছে যে আমি কাঁচামরিচ আলু কিনতে কোনো সময় পারিনি, তা এখন আমি সবই পারি। তো সময় মানুষের সব কিছু শেখায় দেয়, পরিস্থিতিতে মানুষ শিখে দেয়। তো আমিও তাই সময় এবং পরিস্থিতিতে সব কিছুই শিখে গেছি। কিছুই পারতাম না, এখন সব কিছুই পারি। এটাই বাস্তবতা, এটাই জীবন। তো আমার কই মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে মশলাটা কষায় কই মাছটা দিয়ে দেবো। কই মাছটা তরকারিটা রান্না করলে বাচ্চারা ওইভাবে খায় না, ভুনা করলে আমার ছেলেও খুব পছন্দ করে।
মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে আমি বেশি ভুনা করি, কিন্তু এখনও মটরশুঁটি অ্যাভেলেবেল না। টমেটো উঠছে, বাট মটরশুঁটি অ্যাভেলেবেল না, এই জন্য আমি মটরশুঁটি দিয়ে ভুনা করলাম না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনাটা করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আর বেশি ভালো লাগলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন। এই লাল যে মরিচটা দেখছেন, এটা না আপনার রংপুরে নাকি এই মরিচটাকে টোপা মরিচ বলে, আমি জানতাম না কাঁচা, কিন্তু হচ্ছে লাল রঙের এই মরিচগুলোকে টোপা মরিচ বলে। তো আমি একটা ভিডিওতে একটা রান্না দেখতেছিলাম, তো ওখানে গ্রাম্য একটা অনুষ্ঠান ছিল, সেখানে দেখি টোপা মরিচ বলতেছে, তো আমি খুব আগ্রহ নিয়ে দেখতেছি যে টোপা মরিচ কী। পরে দেখি এই লাল মরিচটাকেই বলতেছে, কাঁচা লাল মরিচটাকেই বলতেছে টোপা মরিচ। তো না কিছু কিছু আমাদের জীবনটা এমনই যে সবসময় কিছু শিক্ষণীয় জিনিস থাকে, কিছু না কিছু মানুষ শিখতেই থাকে। তো আমার ওই জিনিসটাই এখান থেকে শেখা, ওখান থেকে একটা রান্না শেখা ছিল। তো দেখেন আমার মশলা কষানো হয়েছে, আমি একটু টমেটো সস দিলাম, যেহেতু টমেটো ভালো ছিল না ওই জন্য একটু টমেটো সস দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে হলুদটা আমি সবসময় পরে দিই, কারণ হলুদ দিলে মশলাটা আমি যেন কষাতে পারি না, নিচে লেগে যায়। যেরকম হলুদটা সবসময় পরে দেওয়া হলে দেখি একটা পোড়া গন্ধ আছে, আমার নাক জ্বালা করে, ঝাঁজ আছে। আমি মশলা কষানোর শেষে একটু পানি দিয়ে আবার মশলাটা কষাই নিয়ে তারপর বেশি করে পানি দিয়ে বড় আসলে মাছটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার এই কই মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন সবাই। তো আমার পানি দিয়ে মশলাটা কষানো শেষ, এবার আমি পানি দিয়ে দেবো। তেলটা যখন মশলা থেকে তেলটা ছাড়াই যায়, তেলটা আলাদা মশলা থেকে তেল বের হওয়া শুরু হয়, তখন মনে করবেন যে পারফেক্ট কষানো হয়েছে। তো দেখেন আমি পানি দিয়ে দিলাম, তো পানিটায় যখন বলক চলে আসবে, পানিটা যখন দুধ হবে, তখনই মাছটা দিয়ে দেবো। কারণ কাঁচা পানিতে মাছ দিলে মাছটার অনেক সময় ধরে সরাতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আম্মুরে দেখছি সবসময় এইভাবে কাজ করতে, আমি এই জন্য এভাবে কাজ করি, এর বেনিফিট কি আমি জানি না। পানিতে বলক চলে আসছে, দেখেন আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।